এ পর্দার অন্তরালের মা, তোমার দেহটারে এমন দেহ বানাও। এ মুরব্বী বাবারা, তোমরা দেহটারে এমন দেহ বানাও। এ যুবক ভাইরা, এমন দেহ বানাও। কত দোয়া করে, একটা দোয়া কবুল হয় না। কত মুনাজাত করে, আল্লাহর কাছে কত কিছু চাই, একটাও কবুল হয় না। হইব কেমনে? তোমার দেহটা তো আল্লাহওয়ালা দেহ বানাইছো না। এবার কোন আপনারা আল্লাহওয়ালা দেহ বানানোর দরকার আছে না নাই? সাহাবায়ে কেরাম কই, নবী গো, আল্লাহওয়ালা দেহ কেমনে বানাইবো? 5 ওয়াক্ত নামাজ পড়া, রোজা রাখিয়া, হজ কইরা, যাকাত দিয়া। কয় না না না, আল্লাহওয়ালা দেহ বানাইতে হইলে একটা মানুষে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি একটু বাড়তি ইবাদত করন লাগে। ও বাবা, চান্দিনা বাজার থেকে যখন রংপুরা বদুল্লা নেন কাম করানোর লাগিয়া, সকাল 8টা থেকে কাম শুরু, আসর আজান দিলে কাম শেষ। আসর থেকে মাগরিব পর্যন্ত যদি আপনি 1 ঘন্টা বাড়তি কাম করান, কামের বেতন যদি কামলার 500 হয়, 1 ঘন্টার লাগে আরো 100 বেশি দেন। ওভার টাইমের আল্লাহ, তাহলে বান্দা যদি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি বাড়তি কিছু ইবাদত করে, তাহলে বান্দা কি হইব? ইবাদত করার কারণে এটা আর আমার বান্দা থাকে না, এটা আমার বান্দা থেকে বন্ধু হইয়া যায়। আমার আল্লাহ কয়, বান্দা বাড়তি কিছু ইবাদত করলে আমিও বান্দারে বাড়তি কিছু দেই। তখন ওই বান্দাটা বাড়তি ইবাদত করার কারণে এটা আর আমার বান্দা থাকে না, এটা আমার বান্দা থেকে বন্ধু হইয়া যায়। বন্ধু, আল্লাহর বন্ধু হওয়ার দরকার আছে না? জোরে কোন আছে না নাই? ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, আশিক রাসূল ভাই বাবারা, একটু গভীর মনোযোগ দিয়ে আবার বয়ানটা শ্রবণ করেন। কেমন আল্লাহ আল্লাহ দোয়া লাগবে, কেমন আল্লাহ আল্লাহ দোয়া লাগবে, কেমন আল্লাহ আল্লাহ দোয়া লাগবে। ও বাবা রে, ও নবীর উম্মতের দল, হযরত সুফিয়ান সাউরি নামে একজন আল্লাহ ছিল, যিনি ইরাক শাম দেশের মধ্যে বসবাস করতেন। সুফিয়ান সাউরি উনি বলেন, আমি মনে মনে অনেক বন্ধু করতে লাগলাম, আল্লাহ আল্লাহ আমার বড় বড় মক্কায় যাই, মদিনায় যাই, মক্কা মদিনা যাই। কথা কই না, সাইনা যাইতা। হে বাবা, মক্কা মদিনা যাইতে চান, যুবক ভাইরা এখানে কক্সবাজার লাগে 10,000 বাজেট করে। ভাইসা আল্লাহ ভাই লাগে, আপনারা মনে কষ্ট নিয়েন না। এই টাকাটা মক্কা মদিনা যাইবার লাগি আলাদা করে রাখেন। খোদা কি কসম, যদি মক্কা মদিনা যান, আল্লাহর কাবা করে সাইলাম না সুবহানি বাড়ি। আমি বহুত মানুষ দেখছি মদিনা শরীফের দিকে ঢুকে 3 মাসই চাইছি, বাবু সালাম দরজা দিয়ে ঢুকে নবী রওজার সামনে যায়, সুবহানি টপ করে সাইল। তার মুখে আইস কথা কইছিলাম কান্দুসকা, কো আমি জানি না সুবহানি কেমনে বাড়িছে। তার মানে নবী রওজা দেখে সুবহানি কথা কই না। এই মিয়া আপনার কুরবান মসজিদের ভিতরে এক নামাজ পড়লে 1 ওয়াক্ত সওয়াব পায়। মদিনা শরীফে 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্ত সওয়াব পায়। আপনি হিসাব মিলে সামনে কোন দিন 50,000 ওয়াক্ত নামাজ পড়বেন আপনি? হ্যাঁ এই কুরবান মসজিদের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্ত সওয়াব পায়। আল্লাহ কাবা ঘরের সামনে যে কালা জিলাপটা দিকে চাইছে 1 ওয়াক্ত নামাজ পড়লে লক্ষ ওয়াক্ত সওয়াব পায়। এই কুরবান মহিলারা, তোমার জামাই বিদেশ থেকে প্রতি বছর তুমি আবদার করে এক ভরি কানের গলার চেইন বানাই দিত, কানের দুল বানাই দিত। আমি কম যদি ঘরে এক ভরি বেশি 2-3 ভরি স্বর্ণ থাকে, এক ভরি বেচা দাম বালাউন কালা সামনে বেচা জামাই হাতে টাকাটা তুইলা দাও, দিয়ে কইও তোমার কাছে তো বিয়ার পরে বেশি কিছু চাইছি না, এই টাকাটা দিয়ে আমার মক্কা মদিনা ফাটাও। আল্লাহর কসম, সান্দিনার মা, সান্দিনার বাবা, টাকা তুমি বেশি থাকলে জিফুতে দিয়ে দিবা। তুমি মরার পর এই জিফুতে টাকা তুমি কেমনে ব্যবহার করবা তুমি জানো না, কোনা দিয়ে টাকা বেচা লাও, বেচা এই টাকা পয়সা দিয়ে মক্কা মদিনা যাও। আল্লাহর কসম করে কই, এই মক্কা মদিনা যাই শান্তি পাইবা, দুনিয়ার কোন জায়গায় সে শান্তি পাইবা না। হইলে তুমি টাকা দিয়ে আলগা করে রাখতে হবে ব্যাংকে, খেতে দিয়ে কত দূরে কোনা দিয়ে টাকা কিনবা। কথা কয় না তো, ঠিক না? নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম।
ডাইনাপ তোলেন আসমানের দিকে হাতের তাল কাটা দেন কোন ইয়া আল্লাহ আমাদের কি মরণের আগে একবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত না করাইয়া মরণ দিও না আল্লাহ মরণের আগে একবার মক্কা মদিনা দেখতে চাই আমিন নবী কয় কেউ যদি নিয়ত করছে যাইতো পারছে না এই টাকা জোগাড় অনেক আগে মরে গেছে তারা আমল নামায় মক্কা মদিনা যাওয়া সওয়াব ডালে হয় নিয়ত করে লাভ হইছে আল্লাহ নবী কয় আমরা ভালো কাজে নিয়ত করো ভালো কাজে নিয়ত করলে ওই ভালো কাজ না করতে পারে যদি ওই বান্দা উম্মত মারা যায় তাহলে তার আমল নামায় ভালো কাজের সওয়াব হয়ে যায় মনে মনে নিয়ত করেন আল্লাহ আমি যদি 1 কোটি টাকার মালিক 50 লাখ দান করে দেব নিয়ত করলে অসুবিধা কি কথা কই না দিই অসুবিধা আছে আমরা তো 1 কোটি টাকার মালিক হইবেন কিনা এর গ্যারান্টি নাই কথা কই না গ্যারান্টি নিয়ত করে বই থাকে যদি 50 লাখ খাবাই নেবেন কি কয় সরকার আছে না পকেটের ভিতরে খুচরা কিছু অল্প বয়স থেকে ফলাইনের পকেটে দিয়ে দিবেন 2 টাকার নোট 1 টাকার নোট দিয়ে দিবেন দিয়ে কইবেন রাস্তায় কোনো ফকির দেখতে করে কেউ এটা দান কইরো পোলার মন ছোট থেকে বড় হইব কারণ কালার মাহফুজ মা বাপ সন্তানের শুক্রবার মসজিদে পাঠানো শুক্রবার মসজিদে দিয়ে সময় তার পকেটে 5 টাকা বুঝে দিবেন দিয়ে কইবেন এটা মসজিদে দিবেন পোলার বড় হইব মন বড় হইব সাফিউ হাবিবুল্লাহ দানকারী আল্লাহর বন্ধু কোন বয়সে দান করতে কই জায়গা বড় হইব একটা ফাক্ত বসাইবো দান করার মতো টাকা সম্পদ দিব কে নো আস্তোয়া এর থেকে ভালো কি আছে এত হিসাব মিলাদ কালেক্ট করে ভাই ওয়াটা শাশি রাখ কারো একটু চিন্তা করতে না বসলা ডাল ভালো করে খাইতে ভাই আমরা আমার মাদ্রাসার খেয়াল রাখবেন ইনশাআল্লাহ আমরা জিফু যারা বিদেশে যায় ব্যবসা বাণিজ্য করে ভালো করে মানুষ আমার কাছে দিয়ে ইনশাআল্লাহ একবার নিজের জিন্দা ভালো এমনি ফাইলে মানুষ ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন আমিন আর কোন আমিন ও বাবা তাহলে যে কথা বলতেছিলাম হযরত সাউরি বাড়ি হলো সন্দেশ নিয়ত করতে মক্কা মদিনা যাইব ধারাবাহিকভাবে 5 মিনিট শেষ করা করছি হযরত সাউরি বলে আমি নিয়ত করলাম মদিনা যাব কিন্তু আমার কাছে টাকা নাই কথা কয় না করে সাগর পারি দিব নাই কয় আমার তরি বাকি নাই তয়রে যাব ডানাতে বড়রি আমার আশা সবাই করি দিও মনে বড় আশা ছিল কোনা মনে বড় আশা কাফেলা লেগে যাও তুমি কে যাও মদিনায় এ গরিবের সালাম দিও মদিনার বাদশাহ ওরে কয়ো গিয়ে আমার সালাম নবীজির রওজায় মনে বড় আশা কন্যা মনে বড় আশা সুফিয়ান সাউরি কয় জগতের মানুষ আমার কাছে কোনো টাকা নাই আমি এবার নিয়ত করলাম 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আমি একটা নামাজ পড়াম ওই নামাজের নাম হইল ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসা রাব্বুকা মাকামাম মাহমুদা আল্লাহ পাক আমার নবীরে কইছে নবী আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করব এই আয়াত যখন নাযিল হয় আমার নবী সাজদার মধ্যে ফিরা কান্দে আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা কয় নবী আপনি কান্দেন কেন আমার নবী কয় আয়েশা আল্লাহ কইছে আমি নবীরে তাহাজ্জুদ করলে প্রশংসার জায়গা দান করব নবী আপনি কান্দেন কেন আমি কান্দি আমি নবী যখন দুনিয়াতে থাকবো
না আমার উম্মত তাহাজ্জুদ পড়ব আমি আমার আল্লাহর কাছে কইছি আমার উম্মত তাহাজ্জুদ পড়লে আমার আল্লাহ উম্মতের কি দিব আমার আল্লাহ কইছে রে আয়েশা আমি নবীর দোয়া আমার আল্লাহ তাআলা ফিরায় না আমার উম্মত তাহাজ্জুদ পড়া যা চাইবো আমার আল্লাহ তারে তা দিব যুবক ভাইরা বিদেশ যাওয়ার চেষ্টা করেন যাইতে পারেন না পর্দার অন্তরালের মা বোনেরা সন্তান হয় না পেটের ভিতরে ও আমার বাবারা ব্যবসা করেন বরকত হয় না আমি বলবো 5 ওয়াক্ত নামাজ পড়া তাহাজ্জুদের নামাজটা পড়া ফজরের আগে আল্লাহর কাছে কাঁদবেন আমার আল্লাহ অল্প সময়ের সম্পদ দিতে দেরি করবে না